হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেরিয়ে পড়েছি ড্রোন ওড়াতে। দারুণ দারুণ, পুরো রাস্তাটাই এত সুন্দর। আমার নাকি ট্রায়াল হবে, আমার ছেলে আর বউ আমায় নিয়ে যাচ্ছে ট্রায়াল দেওয়াতে। এই আনন্দ আর কি। একটা ছুটির দিন, ছেলে বাড়িতে ছিল, তারা নিয়ে বেরিয়েছি। খুব সুন্দর, দেখি কেমন হয়। আশা করি খুব ভালো হবে। আবার পরে দেখা যাচ্ছে। আমি নীলিকা, ট্রাভেলগ অফ বং চ্যানেলের তরফ থেকে আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো তার নাম হচ্ছে হান্ডর্ফ। এটা দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং অ্যাডিলেড থেকে এখানে যেতে 30 মিনিট মতো সময় লাগে গাড়িতে। ম্যাক্সিমাম হলে 40 মিনিট, তার বেশি নয়। জায়গাটা একটু পাহাড়ি পাহাড়ি, আর এটা কিন্তু বেশ 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 পুরনো একটা জার্মান ভিলেজ। এখানে জার্মানি থেকে জাহাজে করে লোক প্রথম এসেছিলেন বসবাস করতে 1839 সাল নাগাদ, এবং ওই 3টে জাহাজের মধ্যে একটা জাহাজের নাম ছিল জেব্রা, যার ক্যাপ্টেনের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয় হান্ডর্ফ। আর জায়গাটা অস্ট্রেলিয়ার মধ্যে সব থেকে পুরানো জার্মান সেটেলমেন্ট বা জার্মান বসতি, যেটা এখনো পর্যন্ত রয়েছে। জায়গাটা যেহেতু একটু পাহাড়ি, সেই জন্য এই সৌন্দর্যটা সব থেকে বেশি উপভোগ করা যায় আমার মনে হয় অটাম আর স্প্রিংয়ে। আর আমি কিছু ড্রোন ভিউও তোমাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটা কেমন। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যেহেতু জার্মানরা জায়গাটা গড়ে তুলেছিলেন, সেই জন্য খুব স্বাভাবিকভাবেই এখানে একটা জার্মান ভাইব রয়েছে পুরো জায়গাটায়। আর এই জায়গাটা খুব আইডিয়াল একটা ডে ট্রিপের জন্য। আমি এই ভিডিওটাতে মেইনলি তোমাদের এখানকার যে মেইন স্ট্রিটটা, সেটারই একটা ওয়াকিং ট্যুর শেয়ার করেছি, যেখানে প্রচুর দোকানপাট, জার্মান বার, ক্যাফে, রেস্টুরেন্ট সব রয়েছে। এখানে একটা ছোটোখাটো মিউজিয়ামও রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমরা কোনো দোকানের ভিতরেই ঢুকিনি, কারণ ঢুকলেই বারবার স্যানিটাইজ করতে হচ্ছে নিজেদেরকে, তারপরে চেক ইন করতে হচ্ছে, যেটা একটু বিরক্তিকর কিছু কিছু সময়। সেই জন্য আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়েছি। তবে আশা করা যায় তোমরা একটা মোটামুটি আইডিয়া পাবে যে জায়গাটা কেমন। এখানে কিছু কিছু স্পেশালিটি শপ রয়েছে, যেমন একটা রয়েছে জার্মান সুভেনিয়ার শপ, বা জার্মানিতে তৈরি হয়, আমি ঠিক বলতে পারবো না, হয়তো হয় না বা অন্য কোথাও তৈরি হয়, তো জার্মান কিছু কিছু স্পেশাল জিনিস এই সমস্ত পাওয়া যায়। তাছাড়া এখানে কিন্তু চাইনিজ, ইন্ডিয়ান, ভিয়েতনামিজ, থাই এই সমস্ত রেস্টুরেন্টও রয়েছে, শুধু যে জার্মান রেস্টুরেন্ট রয়েছে তা নয়। আর এখানে একটা স্ট্রবেরি ফার্ম রয়েছে, যেটা খুবই ফেমাস, খুবই পপুলার। আর এটা হচ্ছে সেই দোকানটা যেখানে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো মানে দেখলেই মনে হয় একটা জার্মানি একটা প্রভাব বা কিছু। তবে হ্যাঁ, এখানে কিছু কিছু দোকানের কিছু কিছু জিনিসের দাম আমার মনে হয়েছে একটু এক্সপেন্সিভ অ্যাডিলেডের অন্যান্য জায়গার তুলনায়।
তাছাড়াও এখানে কিন্তু একটা চকলেট শপ রয়েছে, যেটার একটা স্পেশাল ট্যুর করা যায়। তাছাড়া একটা চিজ স্পেশাল শপও রয়েছে, যেটারও একটা স্পেশাল ট্যুর করা যায়, কিন্তু এই কোভিডের কারণে সেগুলোতে বুক করা বা টাইমিংগুলো একটু ডিফারেন্ট হয়ে গেছে আগের থেকে। তো আমি মোটামুটি ভিডিওটা এই রাস্তাটার ওপর যা যা দোকানপাট রয়েছে আমি তোমাদেরকে সবটাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি, কোনোটাতেই আমরা ভিতরে ঢুকিনি। আর ইনফ্যাক্ট রাস্তাটা এত সুন্দর যে দোকানপাটের ভিতরে ঢুকতেও হয় না, এখানে বেশ কিছুক্ষণ হাঁটলেই বেশ সুন্দর ভালো লাগে মনটা। আর হাঁটা তো এমনিতেই শরীরের পক্ষে ভালো, তো আমরা জাস্ট একটু হাঁটতেই গেছিলাম। আর দিনটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম পারফেক্ট একটা দিন ছিল, রোদ ঝলমলে, ভীষণ সুন্দর। গরম তো ছিলই না, ঠান্ডাও একেবারেই ছিল না, মানে যাকে বলে একদম পারফেক্ট ওয়েদার ছিল, খুবই সুন্দর, খুবই ভালো। যার জন্য এখান দিয়ে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগছিল। আর এই যে রেস্টুরেন্টটা তোমরা দেখছো, এটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট ওখানে, যেটা তো অসম্ভব ভিড় থাকে অন্যান্য সময়। এটার নাম হচ্ছে জার্মান ইন, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ভিড়টা অনেকটাই কম। আর অস্ট্রেলিয়া যেহেতু ওপাল যে স্টোনটা সেটা খুব ফেমাস, সেই জন্য এখানে প্রচুর ওপালের স্টোরও রয়েছে, যেখানে খুব ভালো গ্রেডের ওপাল পাওয়া যায়। আমরা এরকম একটা ছোট্ট কামানও দেখেছিলাম, যেটা দেখে খুবই আশ্চর্য লেগেছিল, এখানে কি করে ওটাকে কেন বা নিয়ে যাওয়া হয়েছিল সেটা ভেবে। আর যেহেতু এটা একটা সাবার্ব, সেই জন্য কিন্তু এখানে যে শুধুমাত্র ট্যুরিস্টি জিনিসপত্রই রয়েছে সেরকম নয়, সবই রয়েছে যেগুলো নর্মাল অস্ট্রেলিয়ান একটা সাবার্বে থাকে, সেই সমস্ত দোকানপাট বা ফেসিলিটি সবই রয়েছে। এইটাও খুব, জার্মান আর্মস এই জায়গাটাও খুবই পপুলার। আর এখানে একটা ছোট মতো একটা পার্কও রয়েছে, যেটার মধ্যে আমরা ঢুকিনি, কিন্তু ওটা ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি ফি কিছু নেই, তো কারোর মনে হলে সে ঢুকে একটু দেখতেই পারে। আর প্রচুর ছোট ছোট পটারিজেরও শপ রয়েছে এখানে, যেগুলো একটু ইউনিক, একটু অন্যরকম, কিন্তু একটু দামও রয়েছে সেগুলো, যেহেতু ওরা বলছে হ্যান্ডমেড, সেই জন্য। আর এইটাই ছিল আমাদের হাহন্ডর্ফ এর ওপর একটা ছোট ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার আমার পরের ভিডিওতে দেখা হবে, একটা অন্য জায়গা তোমাদেরকে দেখাবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।